জাতীয় প্রতারণার দলিল। যেই সংস্কার পরিষদের অস্তিত্বই নাই, সেই সংস্কার পরিষদের এখতিয়ার এখানে ডিক্লেয়ার করা হয়েছে যে 180 দিনের ভিতরে এই আদেশে যা যা আছে সব করবেন। আদেশটার মধ্যে মাননীয় স্পিকার যে সমস্ত তফসিল দেয়া হয়েছে, 30টা তফসিল দেয়া হয়েছে। এই তফসিলের মধ্যে আদেশটা দেখলাম, আমি তো মনে করছিলাম 48টাই তফসিল এখানে ধরিয়ে দেবে, পক্ষে 47টা। বলছে জুলাই জাতীয় সনদ 2025-এ যে সকল বিষয়ে ঐক্যমত হয়েছে ঐক্যমত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু এখানে নোট অফ ডিসেন্টের প্রশ্নটা কোথায়? এখানে নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রতারণার দলিল। এখানে বলছে দফা 4 অনুযায়ী গণভোটের ব্যালটে উত্থাপিত 4টি প্রশ্নের প্রত্যেকটিতে আপনি আলাদাভাবে হ্যাঁ অথবা না দেওয়ার বিধান, এই হ্যাঁ অথবা না দেওয়ার বিধান এইটা সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত, এই পার্লামেন্টের সার্বভৌমত্ব লঙ্ঘনের সাথে জড়িত। সেই প্রশ্নই আপনি গণভোটে দিতে পারেন। যদি দিয়েও থাকেন 4টা গণভোটের প্রশ্ন, আমাকে কেন বাধ্য করা হলো একটা জবাব দিতে হবে হ্যাঁ অথবা না? বলা হচ্ছে যে তুমি এখানে 3টা শরবতের বোতল আছে, তবে এই কুইনেনটাও তোমাকে খাইতে হবে। মা ছেলেকে ট্যাবলেট খাওয়াতে পারছে না বেশি তিতা, তো কলা খায় ছেলে, কলার ভিতরে কুইনেনটা ঢুকাই দিল ছেলে, এবং খাওয়ার সময় দেখলো এটা তিতা দিতে লাগে, তার ওটা দূর করে বাইর করে ফেলাই দিল। এই কোন আইনকে আপনি জাতিকে এইভাবে বাধ্য করে খাওয়াইতে পারেন? 3টা প্রশ্নের সাথে